হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা মিষ্টি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তা বানানো সহজ, কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করে নাস্তাটা বানানো যায়। যে কোনো বিয়ে বাড়িতে পিঠাটা সাজানো, ডালা সাজানোর কাজে এই নাস্তাটা বানিয়ে ব্যবহার করতে পারেন এবং আপনারা এইভাবে নাস্তা বানিয়ে খাওয়ার টেবিলে রাখলে মুখে রুচক খাবার হয়ে যাবে। তাই আজকে আমি এই মিষ্টি নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু চিনি, দিব তেল, রান্না করার রেগুলার সয়াবিন তেল 2 চামচ পরিমাণে, টেবিল চামচে 2 চামচ পরিমাণে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে করবেন এই পিঠাটা যখনই আপনারা মুচমুচে খেতে চাবেন, তখনই আটাটা যখন ময়ান করবেন তখন একটু পরিমাণে তেলটা বেশি দিবেন আর একটু চিনি দিবেন। তখনই দেখবেন আটাটা আপনার অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এই নাস্তাটা খেতে অনেক ক্রিস্পি হবে। আটাটাকে আমি ময়ান করে নিয়েছি। এই পর্যায়ে নরমাল পানি দিয়ে একটু একটু করে আমি একটা ডো রেডি করব। দেখেন বন্ধুরা, এখানে ডোটা রেডি করার সময় পানিটা একবারে দিতে দিবেন না, কারণ আটাটা নরম হয়ে যেতে পারে। একটু একটু করে দিয়ে আপনার একটা ডো রেডি করতে হবে। এই ডোটা হবে আপনার রুটি। আমরা নর্মালি রুটি যেরকম মানে তার চেয়ে কিছুটা শক্ত হবে, বেশি না, কিছুটা শক্ত। তাই আটাটাকে আমি যেইভাবে করতেছি ঠিক এইভাবে করে আপনারা আটাটা রুটি নাস্তাটা বানাবেন, দেখবেন কতটা ক্রিস্পি হয়েছে, খেতে দারুণ লাগে। আর এইভাবে ময়দা দিয়ে যখনই আপনি নাস্তাটা তৈরি করবেন, এক নর্মাল এয়ারটাইট কন্টেনারে রেখে 1 সপ্তাহ পর্যন্ত পিঠাটা সংরক্ষণ করে খাওয়া যায়। আমি আপনাদেরকে আগে চুলায় কিভাবে নারকেলের পুর রেডি করতে হয় তা দেখিয়ে দিয়েছি। এই জন্য আজকে আমি আপনাদেরকে নারকেলের পুরটা রেডি করে দেখালাম না। আমি যে আগে পুরটা করেছি, এই পুরটা রেডি করা ছিল আমার নর্মালি ফ্রিজে 1 সপ্তাহ মতো করে। আজকে আমি এই নারকেলের পুর পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠাটা খেতে অনেক দারুণ লাগে এবং আপনারা যদি চান এই পিঠাটা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। ঠিক এরকম নরম হবে, এটাকে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সাথে সাথে ডোটা করে আপনারা নাস্তাটা তৈরি করতে পারেন, এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে ডোটা একটু ভালো করে মেখে নিলে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখেন আমার একটা নরম, একটা আপনার কতটা ভালোভাবে সেট হয়েছে আমার ডোটা, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এই নারকেল পুরের পিঠাটা বানানোর জন্য ছোটো করে এরকম করে লিচি কেটে নিয়েছি। নিয়ে এরকম ছোটো করে গোল করে একটা রুটি বানিয়ে নিব। আমি আজকে আপনাদেরকে পিঠাটা কয়েকটা ডিজাইন করে দেখাবো। এটা অতি সহজে ডিজাইন করা যায়। দেখেন বন্ধুরা, আমি এই নারকেল পুরের পিঠাটা বানানোর জন্য ছোটো করে এরকম করে লিচি কেটে নিয়েছি। নিয়ে এরকম ছোটো করে গোল করে একটা রুটি বানিয়ে নিব। আমি আজকে আপনাদেরকে পিঠাটা কয়েকটা ডিজাইন করে দেখাবো। এটা অতি সহজে ডিজাইন করা যায়। রুটিটাকে ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাচ্ছি। এই যে রুটিটার মাঝখানে এইভাবে আপনারা পুর দিয়ে দিবেন, দিয়ে এটাকে
এই পাশ ধরে এভাবে নিয়ে আসবেন, এনে এটাকে এখানে দিবেন, এভাবে ভাঁজ করবেন। এখান থেকে একটা ভাঁজ করবেন, এটা এখান থেকে একটা ভাঁজ করবেন, এখান থেকে একটা ভাঁজ করবেন, তারপরে এদিক থেকে নিয়ে একটা ভাঁজ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার একটা পিঠা রেডি হয়ে গেল, একটা ফুলের মতো হয়েছে পিঠাটা দেখতে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা পিঠা একরকম ডিজাইন করে বানিয়ে দেখালাম। বন্ধুরা আমি আরেকটা পিঠা আরেক রকমের ডিজাইন করে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে লম্বা করে ভিতরে পুরটা দিয়ে নেবেন, দিয়ে এটাকে এই পাশ থেকে টেনে এনে এইভাবে মুখটাকে বন্ধ করে দিবেন। হাত দিয়ে চেপে চেপে এইভাবে মুখটা একটু বন্ধ করে দিবেন। তারপরে এটাকে একটা পিঠা কাটার দিয়ে বা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নেবেন। নিয়ে এটাকে এইভাবে একটু চেপে চেপে দেখলেন তো বন্ধুরা, আমি আরেকটা ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিয়েছি। আমি আবারও গোল করে রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আবার ছোটো করে আরেকটা রুটি বানিয়ে নিয়েছি। নিয়ে এটার ভিতরে আবার পুর দিয়ে দিব। দিয়ে এটাকে এইভাবে এনে এভাবে হাত দিয়ে চিপে চিপে পিঠাটাকে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে কাটার দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে পিঠাটাকে হাতে নিয়ে এইভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আমার একটা বেনি বেনি টাইপের একটা পিঠা হয়ে গেল। এই যে আরেকটা ডিজাইন করে আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আমি এরকম রুটি বানিয়ে এইভাবে একটা স্টিলের ব্রাশের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। এর ভিতরে এভাবে পুর দিয়ে দিব। দিয়ে এটাকে উপর থেকে নিয়ে এইভাবে লাগিয়ে দিব চারপাশটাকে, এভাবে হাত দিয়ে। আমি চারপাশটাকে এইভাবে ভেঙে দিচ্ছি। বন্ধুরা এই যে আমি আরেকটা সুন্দরভাবে পিঠা ডিজাইন করে নিলাম। এটার ভিতরে এইভাবে লম্বা করে আমি পুর দিয়ে দিচ্ছি। এইভাবে মাথাটা টেনে এনে এটার উপরে এভাবে দিয়ে দিব। দিকে আঙ্গুলের সাহায্যে চিপে চিপে পিঠাটাকে আমি মুখটা ভালো করে সিল করে নিচ্ছি, যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। নিয়ে এটাকে আবারও কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি। এই যে দেখেন বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে 4টা রকমের দেখতে পাচ্ছেন। এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা এইভাবে
বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। দেখেন বন্ধুরা, চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি পিঠাগুলা তেলের মধ্যে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে একে একে করে পিঠাগুলো তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে এরকম লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আর আমার পিঠাগুলো কতটা ফুলে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো মুচমুচে হয়েছে। দেখেন বন্ধুরা, এইভাবে পিঠাটা বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে 15 থেকে 20 দিন খেতে পারবেন। এভাবে রেখে এই পিঠাটা চা নাস্তার জন্য অনেক মজাদার একটা খাবার এবং অতিথি আপ্যায়নের জন্য আপনারা অতি সহজে পিঠাটা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন এবং স্কুলে বাচ্চাদের টিফিনের কাজেও ব্যবহার করতে পারেন। আগের দিনে আমাদের দাদিরা যারা ছিল তারা যখনই বাসায় মেহমান আসতো তাড়াতাড়ি করে এই ধরনের পিঠা তারা অতি সহজে বানিয়ে নিত। কিন্তু এখন এসব পিঠা অনেকেই খাওয়া পছন্দ করে না, আবার অনেকেই খেতেও জানে না। কারণ এখন আপনারা দেখা যায় বাসায় বেশিরভাগ মানুষের ঝাল নাস্তাটা বেশি তৈরি করে থাকে মিষ্টি নাস্তার চেয়ে। মিষ্টি নাস্তার পাশাপাশি ঝাল নাস্তার পাশাপাশি মিষ্টি নাস্তাটাও খাওয়ার অভ্যাস রাখতে হবে। তাই আজকে আমি আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।